হ্যালো বন্ধুরা, আজকে আমরা লাহোর প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ কারণ এখানে আলোচনা করব এবং কারণগুলো সংক্ষিপ্ত আকারে আমরা বাংলা অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করব, যাতে আমরা সহজে বিষয়টি আয়ত্ত করতে পারি। চলুন শুরু করি। The Lahore Resolution, also known as the Pakistan Resolution, was adopted on March 23, 1940 at the All India Muslim League's annual session in Lahore. লাহোর প্রস্তাব পাকিস্তান রেজলিউশন নামেও পরিচিত। 23শে মার্চ 1940 সালে লাহোরে অল ইন্ডিয়া মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে এটি গৃহীত হয়েছিল। The resolution was a significant milestone in the movement that led to the creation of Pakistan. প্রস্তাবটি ছিল পাকিস্তান সৃষ্টির আন্দোলনের একটি উল্লেখযোগ্য মাইলফলক। The core issues addressed by the Lahore Resolution are separate homeland, independence, equal representation, protection of Muslim rights. লাহোর রেজলিউশনের মূল বিষয়গুলো ছিল পৃথক প্রদেশ, স্বাধীনতা, সমান প্রতিনিধিত্ব এবং মুসলিম অধিকারের সুরক্ষা। Separate homeland. The resolution demanded that Muslim majority regions in the northwestern and eastern parts of India should be merged to form an independent Muslim state. রেজলিউশনে দাবি করা হয়েছিল যে ভারতের উত্তর পশ্চিম ও পূর্ব অংশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের জন্য একীভূত করা উচিত। It called for the creation of a separate Muslim homeland in the northwestern and eastern parts of India, where Muslim majority territories would have full autonomy and constitutional protections. এটি ভারতের উত্তর পশ্চিম ও পূর্ব অংশের একটি পৃথক মুসলিম আবাসভূমি তৈরির আহ্বান জানিয়েছে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো সম্পূর্ণ স্বায়ত্তশাসন এবং সাংবিধানিক সুরক্ষা পাবে। Independence. The resolution called for the independence of Muslim majority regions from British colonial rule under a federal system with necessary safeguards to protect the political, economic, and religious rights of the Muslim community. রেজলিউশনে মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সহ একটি ফেডারেল ব্যবস্থার অধীনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলির স্বাধীনতার আহ্বান জানানো। 3 নম্বরে ইকুয়াল রিপ্রেজেন্টেশন, সমান প্রতিনিধিত্ব। The resolution demanded that Muslims should have equal representation in all aspects of governance, from the legislative to the executive. রেজলিউশনে দাবি করা হয়েছিল যে আইনসভা থেকে নির্বাহী পর্যন্ত শাসনের সমস্ত দিকগুলিতে মুসলিমদের সমান প্রতিনিধিত্ব থাকা উচিত। It also called for a separate electorate system to ensure that Muslims could elect their representatives in government. মুসলমানরা যাতে
তাদের সরকারের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারে তা নিশ্চিত করার জন্য এটি একটি পৃথক নির্বাচন ব্যবস্থার আহ্বান জানায়। Protection of Muslim rights. The resolution reiterated the Muslim League's commitment to work towards defending the rights of Muslims in India, including their political, social, economic, and religious rights. মুসলিম অধিকারের সুরক্ষা। রেজলিউশনটি ভারতের মুসলমানদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অধিকার সহ তাদের অধিকার রক্ষায় কাজ করার জন্য মুসলিম লীগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। In summary, the Lahore Resolution addressed the core issues of the Muslim community in India and called for the creation of a separate Muslim homeland. সংক্ষেপে, লাহোর রেজলিউশন ভারতের মুসলিম সম্প্রদায়ের মূল সমস্যাগুলিকে সম্বোধন করে এবং একটি পৃথক মুসলিম আবাসভূমি তৈরির আহ্বান জানায়। It was a crucial step in the formation of Pakistan. এটি ছিল পাকিস্তান গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, as it provided a clear vision and direction for the Muslim League's struggle for independence. কারণ এটি মুসলিম লীগের স্বাধীনতা সংগ্রামের জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এরকম আরো গুরুত্বপূর্ণ কোনো টপিক দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।